এই বিলটি এখন শুধুমাত্র 100 বছর আগের সিএস রেকর্ডে থাকা একটি নামমাত্র। কার উদাসীনতায় এমনটি হলো? সরকার পাল্টার পরে আবার বিএনপি দলের এই জোর দখল করে ফেলাইতেছে। অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্স মন্ত্রণালয় শুরু করে জমি কিনছেন। রক্ষার দায়িত্বে থাকা রাজুক কিংবা রাজনীতি, হাউজিং কোম্পানিগুলোকে নানান ধরনের সুবিধা দিয়েছে। ধ্বংসযাত্রায় সামিল হয়েছে সবাই। একটিও দৃষ্টান্তমূলক বিচার আমরা করতে পারি না। জাতীয় কিংবা স্থানীয় রাজনীতিবিদরা এসব কোম্পানিকে শুধু মদদই দেননি, অলিখিত মালিকানার বিনিময়ে নিশ্চিত করেছেন আবাসনের আগ্রাসন। কেরানীগঞ্জের চণ্ডীপুর এলাকায় অনেক দৌড়ঝাঁপ করেও কৃষিজমি রক্ষা করতে পারেননি অনেক কৃষক। উল্টো নানান হামলা মামলার শিকার হয়ে হয়রানির জীবন কাটাচ্ছেন এখনো। তাদের মুখে শোনা গেল কিভাবে স্থানীয় রাজনৈতিক নেতারা আবাসন কোম্পানিগুলোর দখলবাজির সঙ্গে যুক্ত। শাহিন সাহেব, কামরুল সাহেব, এরা হইল মেইন হোতা, নাটের গরু। প্রত্যেকটা হাউজিং এর সাথে তাদের অলিখিত ডাইরেক্টরশিপ আছে, মালিকানা আছে, পার্সেন্টেজ আছে। ডিসি অফিস চাঁদা আছে, এসপি অফিস চাঁদা আছে, ওসির মাসহার আছে, 20 লাখ টাকা করে মাসহার দিতে হবে। আবাসন কোম্পানি ছাড়া অন্য কারোর কাছে জমি বিক্রিও নিষিদ্ধ ছিল এই এলাকায়। উপজেলা চেয়ারম্যানের এমন খোলাখুলি নির্দেশনা ছিল ভূমি রেজিস্ট্রি অফিসে। সাবরেজিস্ট্রার রেজিস্ট্রি করবে না। কেন কেন কেন? অন্য পার্টির কাছে বিক্রি করা রেজিস্ট্রি হবে না। এইটা নির্দেশ কার? এটা নিশ্চয়ই উপজেলার চেয়ারম্যানের, শাহিন সাহেবের। আপনি নিজে জমি বিক্রি করতে গেছিলেন? হ্যাঁ, আমি গেছিলাম। পার্টি গেছে, আমার পার্টির জায়গা, খবর ভাইয়া পার্টির খবর ভাইয়া জায়গা শাহিন সাহেব কই দিছে, হাফিজ সাহেব কই দিছে, ছুটি ছাড়া বিক্রি করা হবে না, রেজিস্ট্রি হবে না, ডাইরেক্ট ওপেন। শাহিন চেয়ারম্যানের এমন সর্বগ্রাসী দাপটের কথা স্বীকার করেছেন এই এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরাও। আর কয়েকটা মৌজার রেজিস্ট্রি বন্ধ ছিল, তারা যদি অন্য আপনার প্রয়োজনে আপনি 2% জমি বিক্রি আপনি মেয়ে বিয়ে দিবেন, তখন আপনার এই 2% জমি আপনি অন্য জনের কাছে বিক্রি করলে আপনার রেজিস্ট্রি হবে না, তখন বাধ্য হয়ে আপনার কাছে বিক্রি করতে হবে। এটা যারা সিন্ডিকেট আছে তারাই করছে, এটা আপনারা খতিয়ে দেখবেন। কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর খাস লোক আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয়ভাজন। কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমদের প্রত্যক্ষ মদদে এই এলাকার প্রায় সব আবাসন কোম্পানি কৃষিজমি খাল বিল দখলের প্রতিযোগিতায় নেমেছিল গত 15 বছর ধরে। তবে শাহিন চেয়ারম্যান শুধু অন্যদের মদদই দেননি, নিজেও নেমেছেন জমি দখলের কাজে। কেরানীগঞ্জের মোল্লারহাটে নির্মাণাধীন ধলেশ্বরী সেতুর পাশে সরকারের শিল্পনগরী বিসিক স্থাপন করা হলেও তিনি পাশেই ব্যক্তিগত একটি শিল্পনগরী বানাতে চেয়েছেন, আর এজন্য দখল করেছেন শত শত কৃষকের 4 ফসলি সব জমি। কয়েকশো বিঘা জমি দখলের এই প্রক্রিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করে জমি মালিকদের মুখ বন্ধ রেখেছেন বছরের পর বছর ধরে। এমনই অসহায় এক বৃদ্ধ কৃষক নূর আলী। দখল হওয়া জমির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই তার। যতটুকুনি টাকাই হোক, আমি কইছি আমি টাকা নিয়ে খামু না, আমি তোমরা টাকা দিবা, আমি জমি লম। হ্যাঁ, জমির বদলা জমি দিবা। এগুলো কত লেমনে তয় আমার ক্ষেত ভরতারও হলো। ঠিক আছে, আপনিও দেখেন ক্ষেত, আমরাও দেখি। শাহিনে আর ওই যে আর আমগো দেশের কুত্তা আছে, কুত্তুগুলাই হ্যাঁ 1000টা রোজ দিছে, আর এই বানগুলাই দিছে। আমার 1.5 হয়ে ক্ষেত পাট কেটে লেছে, হ্যাঁ আঙুলে সামনে গেলে দাবড়ায় তোর সর কি তো জমি এই সেই। তবে দখল ও ভরাটের এমন সর্বগ্রাসী চিত্র শুধু কেরানীগঞ্জ কিংবা আশপাশের এলাকা নয়, ঢাকার চারপাশ জুড়েই ভূমিক্ষেকদের সর্বগ্রাসী ক্ষুধার হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষের ভিটে মাটি, বসতবাড়ি পর্যন্ত। রাজধানীর আবাসন সুবিধা ছড়িয়ে দিতে সরকারের নেয়া পূর্বাচল প্রকল্প কতটা জরুরি ছিল সেই তথ্য উপাত্ত এখনো কারোর কাছে নেই, কারণ কেরানীগঞ্জের ঝিলমিল থেকে শুরু করে উত্তরার 3য় প্রকল্প এখনো ফাঁকা পড়ে আছে। তারপরও আধুনিক নগরীর নাম নিয়ে পূর্বাচল গড়ে তোলা হয়েছে 4 জেলার প্রায় 10,000 একর খাল বিল কৃষিজমি ভরাট করে। রক্ষা পায়নি পূর্বাচলের আশপাশের এলাকাগুলো। একের পর এক সরকারি বেসরকারি বিভিন্ন গোষ্ঠীর ঢালাও আগ্রাসনের শিকার হয়েছে ঢাকার এই উত্তর পূর্বাঞ্চল, যা থামার কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই।
পূর্বাচল লাগোয়া বালু নদীর উত্তর পাশে দেলপাড়া গ্রামের কৃষক শঙ্কর রায় দেখাচ্ছিলেন কিভাবে তার ফসলি জমিতে রাতারাতি বালু ফেলে ভরাট করা হয়েছে। তিনি এখনো জানেন না কে বা কারা এই ধ্বংসলীলা চালিয়েছে। তবে আশেপাশে থাকা সাইনবোর্ড জানান দিচ্ছে এখানে চোখ পড়েছে নতুন শিকারীদের। ফসলের জমি সব ফসল হয়, এই যে ধান হয়, এগুলি মনে করেন কপি চপি যা লাগাই মানে সব ফসল হয়। এর আগে চেয়ারম্যান হেমরা ফালাইছিল, যে আমরা নিষেধ বাধা দিয়ে আমরা এই কোর্টে মামলা সামলা করে এটা থামাইছিলাম। থামার পরে আবার এদিকে এই সরকার পাল্টেছে না, সরকার পাল্টার পরে আবার এই বিএনপি দলেরা এই জোর দখল করে ফেলাইতেছে। দখলদাররা এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে বালু দিয়ে গুড়িয়ে দিতে চেয়েছেন বসত বাড়ি পর্যন্ত। নতুন এই বাড়িতে 4 বছর ধরে সপরিবারে থাকা খায়রুল ইসলাম শোনালেন সেই আতঙ্কের গল্প। বলে না, কিন্তু আমাদের এখানে সব বালু ফেলবে, ঠিক আছে। তারপরে তারা এইভাবে, এই যে দেখেন আমার বাড়ি শুদ্ধ, আমার দেয়াল, ওই দেখেন আমার দেয়াল ফাইটে গেছে, বালু যে ফেলছে না। আমি তাদের নামও জানি না। কয়েকজন আইসা বলছে, যখন বাধা দেওয়া হয়েছে তখন আইসা বলছে এগুলা কিছু থাকবে না, সব ডুবাই দিবে, সব ডুবে যাবে, ফেলবি না কেন ফাল।